নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে এপিসোড নাম্বার 66। রেসিপিটা দেখে আশা করি বুঝতেই পারছেন আজকে কি হতে চলেছে। আজকে আমাদের সবার প্রিয়, বাঙালির খুবই একটা প্রিয় রেসিপি, আমরা বাসন্তী পোলাও আজকে বানিয়ে দেখব। আপনাদের বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতিতেই বানাতে পারবেন। আমি এটা রাইস কুকারে বানাচ্ছি, আপনারা চাইলে নর্মাল প্রেসার কুকারেও বানাতে পারেন, সেম প্রসেস, শুধু কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন। প্রথমে আমি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে আমরা যে মশলাগুলো থাকে, গোটা গরম মশলা, সেগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। সবার প্রথমে আমি এখানে কাজু ফ্রাই করে নিচ্ছি। 20 থেকে 25 গ্রাম কাজু আমরা অ্যাড করেছি। দেখুন, কাজুটা কম বেশি আপনারা দিতে পারেন, বাট আমি একটু বেশি দেওয়া পছন্দ করি। পোলাও একটু কাজুটা মুখে দানা দানা না এলে ঠিক ভালো লাগে না, যেহেতু বাসন্তী পোলাও একটু মানে শাহি স্টাইলে বানাতে হয়, তাই কাজুটা আমি একটু বেশিই দিচ্ছি, আপনারা কমও দিতে পারেন। এবারে 20 গ্রাম কিশমিশ আমরা ফ্রাই করে নিচ্ছি। সেম প্রসেস, ফ্রাই করার সময় ফ্লেমটা লো করে দেবেন, হাই ফ্লেমে করবেন না, নাহলে কিন্তু পুড়ে যাবে বা জ্বলে যাবে। তবে হালকা হালকা লালচে লালচেও করে নেবেন, একদমই সাদা রাখবেন না, তাহলে আবার খেতে ভালো লাগে না। তো এবারে আমরা 2 ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যেই, ওই সেম তেল যে তেলটা আমরা নিয়েছি তার মধ্যেই কিন্তু ফ্রাই করছি। সাথে দিলাম 5-6টা লবঙ্গ, সেটাও আমরা ফ্রাই করব, আর ফ্লেমটা একদম লো রাখবেন। এবার দিচ্ছি একটা বড় এলাচ, একটা তারা ফুল বা স্টার অ্যানিস, এটা অ্যাড করলাম, দিয়ে এটা আমরাও ফ্রাই, পুরোটা একসাথে ফ্রাই করে নেব। দিয়ে হালকা ফ্রাই করে এগুলো আমরা তুলে নিচ্ছি। খেয়াল রাখবেন, আমি কিন্তু সাদা তেল একবারই ব্যবহার করেছি, আর করিনি। এবার 1 চা চামচ কালো আঁশ সাদা গোল মানে মরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ দিলাম সাদা গোলমরিচ, আর 1 চা দিলাম 1 চা চামচ দিলাম গোটা মানে কালো গোলমরিচ, আর 5-6টা এলাচ অ্যাড করে দিলাম। ছোট এলাচ বা সবুজ এলাচ যেটাকে আমরা বলি, সেটাও আমরা হালকা করে ফ্রাই করে নিলাম। এবার দিচ্ছি 1 চা চামচ সাজিরে। সাজিরেটাও দেবেন, কারণ পোলাওয়ে সাজিরে কিন্তু মাস্ট, নাহলে টেস্ট ভালো আসবে না। এবার এটা আপনারা ফ্রাই করে তুলে নেবেন, যদি তুলতে অসুবিধে নেই, এটার সাথে আমরা চালটা ফ্রাই করতে পারবো। এবার আমি 3 গ্লাস পরিমাণ এখানে চাল নিয়ে নিয়েছি। দেখুন, রাইস কুকারের ক্ষেত্রে 3 গ্লাস থাকে রাইস কুকারের ভেতরে মাপ দেওয়ার জন্য। এই গ্লাসটার আমি 3 গ্লাস চাল নিয়েছি। আপনারা যে গ্লাসে মাপবেন বা যে বলে মাপবেন, সেটাতে যতটা চাল নেবেন তার ডাবল জল দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তো আমি এখানে 3 গ্লাস চাল দিয়েছি। আমি প্রথমে চালটা ধুয়ে নিচ্ছি, তাহলে আমার কিন্তু জল লাগবে ঠিক 6 গ্লাস। এটা মাথায় রেখে করবেন। প্রেশার কুকারেও নিয়মটা সেম, যতটা কোয়ান্টিটির চাল তার ডাবল জল দিতে হবে। এবারে কড়াই আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ ওই যে সাদা তেলটা ছিল তার মধ্যে আমরা ঘিটা অ্যাড করে দিলাম। ঘি আমরা জানি পোলাওয়ে ঘিয়ের স্মেল হলে খেতে ভালো লাগে, তাই ঘিটা অবশ্যই দেবেন। এবার যে চালটা আমরা ধুয়ে নিয়েছিলাম, এটা গোবিন্দভোগ চাল, যেটা আমরা পোলাওয়ের জন্য ব্যবহার করি, সেই চালটা আমরা আবার এখানে অ্যাড করে দিলাম ফ্রাই করার জন্য। ওভেনটা একদম লো করে দেবেন, হালকা লো থেকে একটু বাড়িয়ে রাখতে পারেন, মিডিয়াম করার দরকার নেই, আবার হাই তো ভুল করেও করবেন না। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকুন। খেয়াল রাখবেন যেন চালগুলো লেগে না যায় বা চালগুলো কালো না হয়ে যায়, লালচে না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, তাই ওভেনটা কিন্তু বাড়ানো চলবে না। এবার স্বাদ মতো লবণ আমরা এখানে অ্যাড করে দিলাম। লবণটা খুব কম পরিমাণেই দেবেন, এখানে বেশি লবণ লাগে না, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসে, তাই পোলাওয়ে লবণটা একটু লবণ দিতেই হবে, না হলে কিন্তু ব্যালেন্স হবে না, তাই খুব কম পরিমাণেই লবণটা অ্যাড করবেন। এবার এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। মোটামুটি মিনিট 2 নাড়াচাড়া করার পর আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের ড্রাই ফ্রুটসগুলো, যেগুলো আমরা ভেজে নিয়েছিলাম, ফ্রাই করে নিয়েছিলাম, সাথে মশলাগুলো যেগুলো আমরা ফ্রাই করেছি, কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ, মানে যা যা আমরা বানিয়ে মানে ফ্রাই করেছিলাম সবই এখানে অ্যাড করে দিলাম। শাহজিরা, গোলমরিচ, তারা ফুল সব অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালো করে আমরা নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখুন কি সুন্দর ঝুরঝুরে লাগছে দেখতে। এবারে আমরা এখানে 75 গ্রাম চিনি ব্যবহার করছি। আমি যে কাপটাতে চালটা দিয়েছিলাম, যদি আপনারা রাইস কুকারে ব্যবহার করেন সেই কাপ পরিমাণ চাল দেন, তাহলে আপনাকে 75 গ্রাম চিনি দিলে চলে যাবে। দেখুন, মিষ্টিটা অনেকে কম বেশি খায়, কিন্তু এক্ষেত্রে 75 থেকে 80 গ্রাম চিনি ইজ মোর দেন সাফিসিয়েন্ট হালকা মিষ্টি টেস্ট আনার জন্য। বাট খুব বেশি যদি মিষ্টি খাওয়া আপনারা পছন্দ করেন, চিনিটা আপনারা বেশি দিতে পারেন, বাট আমার রেকমেন্ডেশন 75 গ্রাম থেকে 80 গ্রাম চিনি ইজ মোর দেন সাফিসিয়েন্ট। এবার 6 গ্লাস জল আমি নিয়ে নিয়েছি একটা বোলে মেপে,
তার মধ্যে আমি 3 থেকে 4 ড্রপ, এখানে 6 থেকে 7 ড্রপ, 6 থেকে 7 ড্রপ আমি কেশর হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল বাসন্তী কালারও ব্যবহার করতে পারেন, বাট এটা একটু অর্গ্যানিক প্রসেসে বানানো হয়, তাই এই কালারটা একটু সেফ, তাই এটা পারচেস করে নেবেন, বাজার থেকে পাওয়া যায়। কেশর ইয়েলো কালার মানে স্যাফরান ইয়েলো কালার বললেই পেয়ে যাবেন। এবার আমরা কি করলাম, রাইস কুকারের নিচে আমরা তেজপাতা দিয়ে সাজিয়ে দিলাম, যাতে মানে চালটার যেটা আমরা দেবো সেটা যেন তলায় লেগে না যায়, তাই তলায় অবশ্যই তেজপাতাটা দিয়ে ভালো করে সাজিয়ে নেবেন, চারদিকটা কভার করে নেবেন। এবার আমরা রাইস মানে যে পোলাওটা ফ্রাই করে রেখেছি, যে চাল আর ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করছি। এবার আমরা জলটা দিয়ে দিচ্ছি, যে জলটা আমরা বানালাম কেসার স্যাফরান কালার দিয়ে, সরি কেসার স্যাফরান কালার বললাম আমি, মানে কেসার হলুদ কালার দিয়ে যে জলটা বানালাম সেটা এখানে অ্যাড করে দিলাম। 6 গ্লাস জল কিন্তু আমি রেডি করেছিলাম, সেটাই অ্যাড করছি। 3 গ্লাস চাল ছিল, তাই 6 গ্লাস জল। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যতটা চাল তার ডাবল জল, তাহলে আর কোনো রেশিওতে ভুল হবে না। এবার বাস উপরের ক্যাপটা এখানে লাগিয়ে দিলাম। এবার ওপর থেকে মেন লিডটা আমরা এখানে লক করে দেব, আমাদের রাইস কুকার অন করে দেব, বাস ছেড়ে দেব, অটোমেটিক অফ হয়ে যায়। সবাই জানি যারা রাইস কুকার ব্যবহার করি। প্রেসারে বানালে আপনাদের দুটো মোটামুটি সিটি দিলে দুটো মোর দেন এনাফ, আর যদি সিটি না দেন, সিটি খুলে করেন, তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আমাদের ঝুরঝুরে একদম মানে দোকানের রেস্টুরেন্টের থেকেও ভালো হাইজিনিক ওয়েতে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। এটা আমরা সার্ভ করে নিচ্ছি। এটা যেহেতু আমি প্রপার ভেজ রান্না দেখাচ্ছি, তাই এটা আমি আলুর দমের সাথে সার্ভ করব। এটা বেসিক্যালি মাটন কষা, মটন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, বাট আমি পিওর ভেজ বানাচ্ছি এই রেসিপিটা, তাই আমি চাই যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য স্পেসিফিক এই রেসিপিটা রইলো। পোলাওয়ের সাথে এই নিরামিষ আলুর দমটা সার্ভ করছি। এই ভেজ আলুর দমের রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।